প্যারাসিটামল খেলে তো জ্বর সর্দি কাশি ঠান্ডা এগুলো ভালো হয়ে যায় জানতাম, কিন্তু অ্যাপেন্ডিসাইটিস ব্যথা ভালো হয় এটা তো জানতাম না। সত্যি কমবে তো? হ্যাঁ কমবে, প্যারাসিটামল সবকিছুতে খাওয়া যায়। আপনি ঠিক জানেন না হয়তো। ও আচ্ছা, তা আপনি কোন মেডিকেল কলেজ থেকে মেডিকেল ডিগ্রি অর্জন করেছেন বলুন তো? টিএম মেডিকেল কলেজ, মিরপুর। এই, তুই কি আমাকে পাগল পেয়েছিস? হ্যাঁ, মিরপুরে তোর কোন বার মেডিকেল কলেজ দিয়েছে? এই, তোরা দুজন কি ভেবেছিস আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারিনি? হ্যাঁ, এতক্ষণ ধরে আমি তোদের দুজনের সামনে অভিনয় করছিলাম। তুই আর আমার এই কারণ লাগিনি ওয়াইফ মিলে আমার এতটুকু বাচ্চার উপরে এতক্ষণ ধরে কিরকম অত্যাচার করেছিস আমি সব দেখেছি, আমি সবই জানি। ভাবছিস আমি এগুলো কিভাবে জানলাম? ওই দেখ আমার ভাইয়ের পকেটে মোবাইল, ওই মোবাইলে ভিডিও কল চালু করা আছে। ওই ভিডিও কলেই আমি সবকিছু দেখেছি। আর অপু, আমি কি তোকে কম ভালোবেসেছি? আরে আমি তো আমার সবকিছু দিয়ে আমার জীবনের থেকে বেশি ভালোবাসা দিয়েছি তোকে। আরে তুই কি জানিস না যে আমি আমার এই ছেলেকে কতটা ভালোবাসি? আরে আমি তো আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার এই ছেলেকে। আর তুই আমার এই ছোট বাচ্চাটাকে তোর পরকীয়া নাগরের সাথে মিলে এইভাবে অত্যাচার করলি। একবারও ভাবলি না যে ও সহ্য করতে পারবে কিনা? আর তোর এই নাগরের সাথে আমার সাথে বিয়ে হওয়ার আগে থেকে সম্পর্ক ছিল, সেটা তুই আমাকে আগে কেন বলিসনি? আমাকে সবকিছু বলতে পারতিস। আমি কি কখনো কোনো কিছুতে তোকে জোর করেছি? জোর জবরদস্তি করেছি? করিনি তো। তাহলে আমার এই এতটুকু ছোট বাচ্চার উপরে যদি এরকম অত্যাচার না করে তোরা যদি আমাকে জানে মেরে ফেলতিস, তাহলে তোদের উপরে আমার এত রাগ অভিমান থাকতো না। বিয়ের পরেও তো তুই আমাকে বলতে পারতিস যে তোমাকে আমার ভালো লাগে না, আমার অন্য একটা প্রেমিক আছে। আমি তোর উপরে কোনো জবরদস্তি করতাম না। বিয়ের পরে হলেও তুই আমাকে বলতে পারতিস যে আমাকে তোর ভালো লাগে না, আমার সঙ্গে তুই সংসার করতে চাস না, তোর অন্য একটা প্রেমিক আছে। তুই দেখতিস আমি কি করতাম? আমার সাথে তোর বিয়ে হওয়ার আগে থেকে তোর এই নাগরের সাথে তোর সম্পর্ক, আর ও নিয়মিত আমাদের বাড়িতে আসতো, আর আমরা কিছুই জানতাম না। যখন আমার ছেলে তোকে এই নাগরের সাথে দেখে ফেলে, তখন থেকে তুই আমার ছেলের উপরে অমানবিক অত্যাচার শুরু করেছিস। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত দিস, আমার ছেলেকে মারধর করিস। আর নীরব বাবা, তুমি তো আমাকে একবার বলতে পারতে যে আম্মু তোমার উপরে অত্যাচার করে, যে তুমি এসব দেখেছো। তুমি কেন বলোনি আমাকে? তুমি কেন এইসব অত্যাচার সহ্য করেছো? আর তুই তুই কেন আমাকে বলিসনি? কি হলো তোর? চুপ করে আছিস কেন? কথা বল। আর তোকে তো আমি ছাড়বো না। তুই একজন পুলিশ অফিসারের ছেলের গায়ে হাত দিয়েছিস। তোর কলিজাকে একটুও কাঁপে নেই? তোর মনে কি একটু ভয় নেই? তুই একজন পুলিশ অফিসারের বইয়ের সাথে পরকীয়া করেছিস। কিন্তু তোকেই বা কি বলবো, যখন আমার ঘরের বই ভালো না, আর একটা মানুষকে সুযোগ না দিলে সে কিভাবে কি করতে পারে? কিন্তু তোরা দুজন মিলে আমার এই নিষ্পাপ বাচ্চাটার উপরে অনেক অত্যাচার করেছিস। তোদেরকে তো আমি এভাবে ছাড়বো না। তুই ভুয়া ডক্টর সেজে আমার ছেলের উপরে ভুলভাল ট্রিটমেন্ট করেছিস, তার উপরে আবার তাকে অত্যাচার করেছিস কারেন্টের শক দিয়ে। তুই মনে করছিস তোরা বেঁচে যাবে? তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি জেলে ভাত খাই ছাড়বো। আর অপু, তোমাকেও ছাড়বো না। তুমিও ভেবো না যে তুমি বেঁচে যাবে। ওর যা যা শাস্তি হবে তোমার ঠিক একই শাস্তি হবে। আমি অলরেডি থানায় কল করে রেখেছিলাম, পুলিশ এতক্ষণে নিচে চলে এসেছে। চলো তোমরা দুজন নিচে চলো। আর তুই নীরবের কাছে থাক, ওকে দেখে রাখিস। এই চল।